নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ইস্টার্ন রেলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন করতে পারবে প্রত্যেক প্রার্থীরা। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারো। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে প্রত্যেকটি তথ্য থাকবে। কোনো রকম পরীক্ষা ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকে আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে, প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে আসানসোল ডিভিশনের বিভিন্ন স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হলো মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 40 বছর। যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারো তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে যে সিলেকশনটা করা হচ্ছে, কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো ইন্টারভিউ তোমাদের নেওয়া হচ্ছে না। তাহলে সিলেকশন কিভাবে হচ্ছে? তাহলে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে? সিলেকশন হবে হচ্ছে তোমাদের স্ক্রুটিনি করা হবে, ঠিক আছে? ফর্মটাকে স্ক্রুটিনি করবে। এই স্ক্রুটিনির মাধ্যমে একটা ছাঁটাই পর্ব বলতে পারো, যেখানে যোগ্য প্রার্থী যারা দেখবে যে সম্পূর্ণ যা যা ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টসগুলোকে চেক করে যারা যোগ্য প্রার্থী তাদেরকেই লিস্টে জায়গা দেওয়া হবে, এবং যারা অযোগ্য প্রার্থী তাদেরকে লিস্ট থেকে বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে? তো ফর্মটা দেখো কিভাবে ফিল আপ করছি। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে তোমাকে লাগিয়ে দিতে হবে। এখানে ক্যান্ডিডেটের নেম, এখানে ফাদার বা হাজবেন্ডের নেম দিতে হবে। ডেট অফ বার্থ হিসাবে তোমাদের অ্যাটেস্টেড ফটোকপি অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে, অথবা তোমরা কিন্তু এজ প্রুফের তোমার সার্টিফিকেটও দিতে পারো, ঠিক আছে? এবং যেটা দিচ্ছ সেটা কিন্তু এখানে মেনশন করবে। তুমি কোন জেন্ডার থেকে বিলং করছো, মেল না ফিমেল, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমার কন্ট্যাক্ট নাম্বার, খুব ইম্পর্টেন্ট, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে, অর্থাৎ ফোন নাম্বার দিয়ে দেবে। তারপরে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক, কারণ এখানে ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক। তো তার জন্য তুমি একটা অ্যাটেস্টেড কপি, মানে ফটোকপি সার্টিফিকেট টু বি সাবমিটেড, এটাও কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। ভালো করে নোট ডাউন করে নাও কি কি তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। একটা হলো ডেট অফ বার্থের সার্টিফিকেট, যার জন্য তোমরা সার্টিফিকেটও দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। আর হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের তোমাদের সার্টিফিকেট, সেটা তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হচ্ছে। এগুলো সবই তোমাদের অ্যাটেস্টেড করাতে হবে। তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেটা হলো অ্যাটেস্টেড ফটোকপি অফ ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড, যে কোনো একটি, এনি ওয়ান তোমাদের প্রয়োজন হচ্ছে, এবং সেটাও তুমি মেনশন করছো, অর্থাৎ কী দিচ্ছ, আধার কার্ড দিচ্ছ না ভোটার কার্ড দিচ্ছ, সেটাও কিন্তু এখানে মেনশন করে দেবে, এবং সেটার কপিও কিন্তু তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এরপরে হচ্ছে নেম অফ লোকাল ডিস্ট্রিক্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যে আবেদনকারী বা আবেদনকারিনী যে আবেদন করছে, তো সেই ক্যান্ডিডেটের লোকাল ডিস্ট্রিক্টের নাম কি সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও যে তোমার জেলার নাম কি। এর পরবর্তী যেটি লাগছে সেটা হলো ওয়েদার লোকাল পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ তোমাদের একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগছে, যেটা তুমি দিচ্ছ তার জন্য তোমাকে এখানে ইয়েস বলে লিখতে হবে। এবং এটা কিসের জন্য চাওয়া হয়েছে? এটা হলো নো ক্রিমিনাল রেকর্ড, নো ক্রিমিনাল কেস, অর্থাৎ তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড বা ক্রিমিনাল কেসের সঙ্গে তুমি যুক্ত নও, সেটার জন্যই কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা চাওয়া হয়েছে। এবার এটা কি এখন প্রয়োজন না পরে লাগবে সেটা তোমাদের বলছি। এরপরে হচ্ছে তোমাদের ফিনান্সিয়াল বিট, সেটাও তুমি দিচ্ছ, ইয়েস বলে এখানে লিখে দেবে। আর্নেস্ট মানি ডিপোজিট, সেটা এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে আইডেন্টিটি কার্ড, তার জন্য তোমাকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি, সেটাও কিন্তু অ্যাটেস্টেড কপি তোমাদের দিতে হবে, এবং তুমি কোন কার্ডটা দিচ্ছ, কোন গভর্নমেন্ট আইডি প্রুফ তুমি দিচ্ছ, সেটা কিন্তু এখানে আইডি প্রুফের নেমটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে নাম্বার অফ এনক্লোজার্স, অর্থাৎ তুমি কতগুলো ডকুমেন্টস দিচ্ছ সেটা কিন্তু এখানে মেনশন করবে, 4টে, 5টা, 3টে, যা দিচ্ছ যতগুলো সেটা সংখ্যায় কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে এখানে তোমাকে সই করতে হবে, প্লেস দেবে এবং ডেটটা দেবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা ওখানে জমা করছো। এবার ফিনান্সিয়াল বিটটা হচ্ছে এটা হলো ফিনান্সিয়াল বিট, এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে।
তো এবার দেখে নাও যে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি ফুলফিল করতে হবে। প্রথম কন্ডিশন সেটা হলো লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশন, অর্থাৎ তুমি যে স্টেশনের জন্য আবেদন করছো সেই স্টেশনের লোকাল ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে, বাসিন্দা হতে হবে, এবং তার জন্য অবশ্যই তোমাদের সেই প্রুফ তোমাদের প্রয়োজন যে সেই ডিস্ট্রিক্টের তুমি বাসিন্দা নাকি, সেটার জন্য কিন্তু তোমাদের প্রয়োজন। বলছে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, ইন কেস নো সুইটেবল ক্যান্ডিডেট, ধরো যদি কোনো লোকাল ডিস্ট্রিক্টের কোনো সুইটেবল ক্যান্ডিডেট যদি না পায় তাহলে কি হবে, সেটা এসটিবিএ মানে স্টেশন টিকিট বুকিং এজেন্টের জন্য, সেটা সিনিয়র ডিসিএম বা ডিসিএম তারা সিদ্ধান্ত নিতে পারে, সেক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন দিতে পারে, যে অন্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদেরও অ্যাকসেপ্ট করা হতে পারে। বি নম্বর পয়েন্টে বলছে যে এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স কিন্তু মেনশন করা নেই, এবং যোগ্যতা মানে শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ 18 থেকে 40-45 বছর পর্যন্ত তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারবে, যোগ্যতা হলো ন্যূনতম মাধ্যমিক পাস। এখানে সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন থেকে তোমাদের একটি সার্টিফিকেট নিতে হবে, যেটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। তো এই সবগুলো কিন্তু তোমাদের করতে হবে, এবং একটা কথা মনে রাখবে, একজন ক্যান্ডিডেট একটাই কিন্তু আবেদন করবে, একাধিক আবেদন যদি করো তাহলে কিন্তু সবকটা আবেদনই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখে নাও যে কোন কোন লোকেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা স্টেশন টিকিট বুকিং এজেন্ট এসটিবি এর জন্য নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমরা যতগুলো স্টেশন তোমরা দেখতে পাচ্ছ এই স্টেশনগুলোতেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। যেমন তোমাদের এখানে দেয়া আছে 1 নম্বর দেখো পরাজ আছে, তারপরে ছোটা আম্বানা আছে, তারপরে হচ্ছে চিনপাই, পাঞ্চারা, তারপরে হচ্ছে ভীমগাড়া, তারপরে রূপনারায়ণপুর এবং জগদীশপুর, এই যে বিভিন্ন স্টেশন তোমরা দেখতে পাচ্ছ এবং যেটা ক্যাটেগরি এনএসজি 6-এর মধ্যে পড়ছে, এই সব স্টেশনগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং অবশ্যই সেই সব স্টেশনের যে লোকাল ডিস্ট্রিক্টের কিন্তু বাসিন্দা তোমাদের হতে হবে। ঠিক আছে, এখানে যে কন্ট্রাক্টের পিরিয়ডটা সেটা 3 বছর, এবং পরবর্তী সময় তোমাদের কাজ দেখে হয়তো তোমাদের এক্সটেন্ড করতে পারে। এখানে তোমাদের কস্ট অফ টেন্ডার সেটা আর্নেস্ট মানি তোমাদের ডিপোজিট করতে হবে। তো এটা কি লাগছে, সেটা হলো কস্ট অফ টেন্ডার ফর্ম অ্যান্ড ডকুমেন্টসের জন্য 1120 টাকা। ঠিক আছে, এবং আর্নেস্ট মানি ডিপোজিট সেটা হলো 2000 টাকা, সেটা কিন্তু তোমাদের লাগছে। এবার দেখো যে তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে, তবে এখানে বেতন নয়, এটা হলো কমিশন তোমাদের থাকছে। এই কমিশনটা যে পরিমাণে তুমি টিকিট সেল করতে পারবে তার উপর তুমি কমিশন পাবে। যেমন হচ্ছে 1 টাকা থেকে 20,000 টাকার ওপর 25%, 20,000 1 টাকা থেকে 1 লাখ টাকার ওপর 15%, এবং 1 লাখ টাকার ওপরে যদি তুমি টিকিট সেল করতে পারো তার ওপর তুমি 4% মতো কমিশন তুমি পাবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে কমিশন বলতে গেলে আমরা কত টাকা মতো আমরা পেতে পারি। তো দেখো সেটা কিন্তু এক্স্যাক্টলিভাবে বলা সম্ভব নয়, কারণ যেহেতু এখানে সম্পূর্ণ টেন্ডার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, তো এই ক্ষেত্রে তোমাদের বলতে পারি তুমি যদি কোনো বিজি স্টেশনে যদি তোমাদের নিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে তোমার টিকিট সেলটা তুমি বেশি করতে পারবে, এবং তোমাদের মানে বেতন বলো বা কমিশন বলো সেটা তুমি বেশি পাবে। ঠিক আছে, বাদবাকি তোমাদের যাবতীয় যা যা ইনফরমেশন আমি তোমাদের কাছে প্রোভাইড করলাম, তোমরা প্রত্যেকে কিন্তু জানাতে পারো যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এছাড়া তোমাদের যে নিয়ারেস্ট স্টেশনের নাম কি সেটাও কিন্তু কমেন্টে এখনই তোমরা জানিয়ে দিতে পারো, যাতে তোমাদের জেলাভিত্তিক বা কোনো স্টেশনের যদি কোনো আপডেট আসে সেই আপডেট তোমাদের পৌঁছে দিতে পারি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।